কয়েকশো বছরের ঐতিহ্য, পুরনো স্থাপত্য, মুঘল আমলের নিদর্শন আর বিখ্যাত অনেক মসজিদ, মন্দির, এই সব স্থাপনার বেশিরভাগই পড়েছে ঢাকা ৭ আসনের লালবাগ, চকবাজার ও বংশালে। এছাড়া কোতোয়ালি ও কামরাঙ্গীর চরের একাংশও আসনটির অন্তর্ভুক্ত। টেকসই ইতিহাস, ঐতিহ্য থাকলেও শত সহস্র সমস্যায় জর্জরিত পুরান ঢাকার এই এলাকাগুলো। ঘিঞ্জি গলি, সরু রাস্তা, যানজট, গ্যাস সংকট নিত্যদিনের সঙ্গী। বছরের বড় একটি সময় ভোগায় জলাবদ্ধতা, আছে মশার উপদ্রব। পর্যাপ্ত খেলার মাঠ, বিনোদন কেন্দ্র, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান, অগ্নি নিরাপত্তা সবই উপেক্ষিত। নাগরিক সংকট নিরসনের পাশাপাশি ব্যবসা বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ, ফুটপাত দখলমুক্ত করা, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক নিয়ন্ত্রণে রাজনীতিবিদদের সক্রিয় ভূমিকা চান ঢাকা ৭ আসনের বাসিন্দারা। ওনার কাছে আমরা চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত একটি এলাকা, পরিচ্ছন্ন একটি এলাকা। গ্যাস যেভাবে আমাদের এখন খুব সংকট পড়েছে, উনি যাতে গ্যাস টেনেছে, পানির সমস্যা রয়েছে, এখানে যে রাস্তাগুলো রয়েছে অপরিচ্ছন্ন অবস্থায় আছে। এটা এখনও যদি আপনি আজকে যদি বৃষ্টি এসে পড়ে তাহলে হাঁটি পর্যন্ত পানি চলে আসে। তো এইগুলো সমস্যার সমাধানই ওনার প্রথম কাজটা থাকবে। জোর দাবি থাকবে দেশের এই মাদক নির্মূল এবং চাঁদাবাজ, সন্ত্রাস, মানুষ যেন নির্ভয়ে জীবনযাপন করতে পারে। একটি সন্তান একটি পরিবারের সম্পদ, সেই সন্তান যেন কোনোভাবে মাদকাসক্ত না হয়। একজন সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক প্রার্থী যদি নির্বাচিত হয়, আমরা আশা করি সে সার্বিক যত সমস্যাগুলো আছে সেগুলো সে সমাধান করার জন্য সর্বোচ্চ তার পদক্ষেপ নেবে এবং আন্তরিক থাকবে। এই আসনের ত্রিমুখী লড়াইয়ের আভাস জোরালো। ফুটবল প্রতীক নিয়ে লড়ছেন যুবদলের সাবেক নেতা ইসহাক সরকার। আওয়ামী আমলে পুরান ঢাকার এই প্রার্থীর মামলা ছিল প্রায় 450। অন্যদিকে বিএনপির মূল প্রার্থী হামিদুর রহমান হামিদ, দলের জন্য রাজপথে তারও ত্যাগ রয়েছে। ভোটাররা মনে করেন ইসহাক, হামিদ বিএনপির দুই প্রার্থী পুরান ঢাকার স্থানীয়, তারা প্রার্থী হওয়ায় ভোট ভাগের সম্ভাবনা রয়েছে। এই সুযোগ কাজে লাগাচ্ছেন জামাত ইসলামীর প্রার্থী হাজী হাফেজ এনায়েতুল্লাহ। তিনিও এই এলাকার স্থানীয় বাসিন্দা এবং পুরান ঢাকার প্রভাবশালী ব্যবসায়ী। পুরান ঢাকার ঐতিহ্যবাহী আদেল পরিবার থেকে এনসিপির প্রার্থী হয়েছিলেন তারেক আহমেদ আদেল। 10 দলীয় জোটের স্বার্থে তিনি প্রার্থিতা প্রত্যাহার করে জামাতের প্রার্থীকে সমর্থন দেন। ঢাকা 7 কনস্টিটিউয়েন্সিতে আমি সবচেয়ে বেশি গণসংযোগ করা একজন প্রার্থী। সংগঠন সেই যে সিদ্ধান্ত নিবে, চূড়ান্ত সিদ্ধান্ত নিবে, তো সংগঠন যেদিকে বলবে সেদিকে কাজ করব। যিনি জামাতের প্রার্থী আছেন, একসাথে কাজ করব, ডেফিনেটলি একসাথে কাজ করব। এখন তো আর আমি আমার ব্যক্তির না, জোটের। নির্বাচিত হলে নাগরিক দুর্ভোগ কমানোর প্রতিশ্রুতি দেন তারা। 1 নম্বর যানজট, 2 নম্বরে হলো গ্যাস নাই, কেউ গ্যাস পায় না, এখানে গ্যাসের টাকা নেই, মাসে মাসে গ্যাস নাই। 3 নম্বর হলো এখানে আপনার সিটি কর্পোরেশনের অবহেলা, সিটি কর্পোরেশন ময়লা পরিষ্কার করে না। আমার আসনে আমার অবস্থানটা অত্যন্ত ভালো, প্রায় 52 বছর আমি ব্যবসার সাথে জড়িত। অন্য অন্য দল তো চাঁদাবাজ, লুটপাট, তারপরে জমি দখল, বাড়ি দখল, তারপরে সন্ত্রাসীপানা, এমন কোনো অপকর্ম নাই যে করে নাই। কিন্তু পাশাপাশি যদি জামাত ইসলামকে রাখেন, তারা কিন্তু এইসব থেকে মুক্ত ছিল এবং এইসব অপকর্মের বিপক্ষে তারা অবস্থান নিছে। আমি সুন্দর একটা পরিবেশ দেখছি, সুন্দর নির্বাচন, যে ভালো নির্বাচন হবে এটাতে বোঝা যাচ্ছে যে একটা সুন্দর ভালো নির্বাচন হবে। আগ্রহ করে যে সবাই নেমে আসতেছে, বাসা থেকে বেরিয়ে আসতেছে, ফুল ছিটাচ্ছে এবং জনগণ চাচ্ছে যে একটা সুন্দর একটা ভোট হবে। আর ইয়াং জেনারেশন যেটা বলে, আমরা যেটাকে বলি জেনজিন, তাদের একটা ভালো আগ্রহ পাচ্ছি। 7 আসনের সবচেয়ে বড় সমস্যা গ্যাসের সমস্যাটা আমি দেখছি। তারপরে পয় নিষ্কাশন, পানি উঠে যায় এটা, আর যানজট, 3টা দেখতেছি। মেজর হলো গ্যাসের সমস্যা। মা বোনদের একটাই দাবি, আমাদের গ্যাসের সমস্যাটা কিভাবে সমাধান করবে এটা একটু দেখেন। নির্বাচন কমিশনের হালনাগাদ তালিকা অনুযায়ী ঢাকা 7 আসনে ভোটার 4,87,160 জন। নিয়াজ মখদুম, বাংলা ভিশন, ঢাকা।